নয়ন সমাজের জন্য চাই ব্যবস্থার আমূল পরিবর্তন। উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি এবং আমার সম্মুখে মাদারীপুর জেলার সম্মানিত ভোটার ভাই ও বোনেরা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মার্কবাদীর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি এখানে যে সংসদ সদস্য হওয়ার জন্য নির্বাচিত হয়েছি তা একটি আন্দোলনের মধ্য দিয়ে। জুলাই গণ অভ্যুত্থান যদি না হতো তাহলে আমি হয়তো এই সংসদ সদস্য হওয়ার যোগ্যতাই অর্জন করতাম না। আমরা দেখেছি সব সময় আমাদের দাবি, আশা, আকাঙ্ক্ষা আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়েই বাস্তবায়ন হয়। আমরা যদি 3 দাগে বলি, ৭১-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে রাষ্ট্র ব্যবস্থা পেয়েছি সেখানে আমাদের মৌলিক দাবি ছিল অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এবং আমাদের আরো একটি দাবি ছিল ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র। আমরা এরপরে আরেকটি আন্দোলন করলাম, সেটি হচ্ছে 90 গণ অভ্যুত্থান। শহীদ জয়নাল জাফর, কাঞ্চন বসুনিয়া, শাহজাহান সিরাজ, সর্বশেষ ডক্টর মিলনের আত্মহতির মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক সরকার পেয়েছি। আমরা ভেবেছিলাম গণতন্ত্রের বীজ রচনা হয়েছে, আমরা আগামীতে সুস্থ এবং সুন্দর একটি জীবন উপভোগ করব। গণতান্ত্রিকভাবে নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের জনগণের আশা আকাঙ্ক্ষার একটি সরকার নির্বাচিত হবে, তারা জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। আমরা দেখেছি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ তো হয়নি। এমন একটি সরকার ক্ষমতায় আসলো, গণতন্ত্রের লেবাস পরে ক্ষমতায় এসেছে এবং ফ্যাসিস্ট চরিত্র অবলম্বন করেছে। ফ্যাসিস্ট বুঝাতে জনগণের কাছে গিয়ে আমরা এই ফ্যাসিস্টটাকে একটি পরিভাষা, এটা আমরা বুঝাতে আমরা হয়রান হয়েছি। ফ্যাসিস্ট অর্থ আমরা বুঝি গণতন্ত্রের লেবাস পরে স্বৈরাচারী আচরণ করা। আজকে আপনারা দেখেন এই বিগত দিনের সরকার এই ফ্যাসিস্ট চরিত্র এমন একটি জায়গায় নিয়ে গেছে, এমন প্রতিটি মানুষের রন্ধে রন্ধে সমাজের প্রতিটি স্তরে ফ্যাসিস্টের আচরণের মধ্য দিয়ে আজকে আমরা তাদের পরিণতি দেখতে পাচ্ছি। তা আজকে কোথায়? আজকে আন্দোলন সংগ্রামের আগামীতে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মাদারীপুরে এই লেকের পাড়েই দীপ্ত নামে আমাদের একজন শহীদ হয়েছিলেন। দীপ্ত বলেছিল আমি সাঁতার জানি না, তাকে খুঁচিয়ে এই পানির মধ্যে ফেলে হত্যা করা হয়েছিল। আজকে অবকাঠামো উন্নয়ন চান, মানুষের সাথে মানুষের কি সম্পর্ক হবে সেইটা আগে উন্নয়ন করা উচিত। কোথায় এগুলি ছুটছ হে? এদিকে সব মানুষকে আজকে বাঁচতে হবে। আপনারা যেভাবে হোক মানুষকে বাঁচার নিশ্চয়তা গ্যারান্টি দিতে হবে। আমরা বলেছি আমরা এই মানুষের সাথে মানুষের কি সম্পর্ক হবে, আপনার আমার সাথে কি সম্পর্ক হবে, সেই সম্পর্কটা আগে নির্ধারণ করে অবকাঠ রাষ্ট্র যদি থাকে অবকাঠামো উন্নয়ন হবে, সমাজ হাসপাতাল হবে, রাস্তাঘাট হবে। অনেক বড় বড় 4 তলা 10 তলা 5 তলা না রাস্তাঘাট হয়েছে ঢাকা শহরে, মানুষের কোনো উন্নয়ন হয় নাই। তাই আপনাদের সবাইকে আগামী দিনের সংগ্রামের আহ্বান জানিয়ে আমি আমার এইখানে বক্তব্য শেষ করছি এবং আপনাদের সাথে থেকে আমি জানি নির্বাচনে হতে পারবো না, কিন্তু আগামী সংগ্রামে আপনাদের সাথে থাকবো। এই সমাজ পরিবর্তনের জন্য রাজপথে গিয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। এই আশা ব্যক্ত করেই বিপ্লব দীর্ঘ মেহনতি মানুষের জয় অনিবার্য। আমি আমার বক্তব্য শেষ করছি।